আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোরবেলায় আরো একবার বসার সুযোগ করে দিয়েছেন, সামনাসামনি হওয়ার সুযোগ করে দিয়েছেন, তার কথাগুলো থেকে পড়ার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন, পরস্পর কথা বলার সুযোগ করে দিয়েছেন, বুঝতে দিচ্ছেন, ভাবতে দিচ্ছেন। এটা নিতান্তই তার অপার এক করুণা আমাদের প্রতি, যে তিনি আমাদেরকে এটা করতে দিচ্ছেন, নতুবা আমাদের ব্যক্তিগতভাবে এমন কোনো সক্ষমতা ছিল না যে আমরা তার কথাগুলো থেকে খুলে বসবো। তো আমরা আমাদের ফজরের যে ধারাবাহিক পাঠ কোরআন আল ফাজর, কোরআন আল ফাজরে আমরা গতকালকের ফজরের পাঠে সূরা আল মুনাফিকুন, কোরআন মজিদের 63 নম্বর সূরা পড়ে শেষ করেছিলাম আল্লাহর অনুমতিতে। আজকের পড়া আমাদের কোরআন মজিদের 64 নম্বর সূরা, সূরা তাগাবুন। তাহলে এই মুহূর্তে যারা সামনে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে এই পাঠে সালাম এবং শুভেচ্ছা জানাই। সূরা তাগাবুন একটি মাদানী সূরা, অর্থাৎ মদিনায় অবতীর্ণ, এবং এটি যে ধারাবাহিক পার্টগুলো আমরা পড়ছিলাম তার মধ্যে যেটি বর্তমানে চলছে সেটা হচ্ছে মুসাব্বিহাত, অর্থাৎ ইউসাব্বিহ এই শব্দটা দিয়ে শুরু কোরআনের যেসব সূরা, অর্থাৎ তসবিহ করার কথা, অর্থাৎ প্রতিনিয়ত প্রতিনিয়ত আল্লাহর হয়ে কাজ করে যাবার তাগিদ সহকারে, প্রতিনিয়ত আল্লাহর হয়ে কাজ করে যাবার তাগিদ দিয়ে যে সূরাগুলো, তার মধ্যে এইটি পঞ্চম সূরা। এটি শুরু হয়েছিল 57 নম্বর সূরা, সূরা আল হাদিদ দিয়ে, তারপরে 59 নম্বর সূরা, সূরা আল হাসর, তারপরে 61 নম্বর সূরা, 61 নম্বর হাসরের পরে 61 নম্বর সূরা, সূরা আস-সফ, তারপর 62 নম্বর সূরা, সূরা আল জুমুয়া, তারপর সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন এটা বাদ ছিল, সূরা মুনাফিকুন মুসাব্বিহাতের মধ্যে নয়। এরপর সূরা মুনাফিকুনের পরে সূরা তাগাবুন, এটি পঞ্চম সূরা কোরআন মজিদের এই মুসাব্বিহাত সিরিজের। তাগাবুন শব্দটির অর্থ, তাগাবুন শব্দের অর্থ হচ্ছে লাভ লস, প্রকৃত প্রকৃত লাভ ক্ষতি, পারস্পরিক, মানে পারস্পরিক লাভ ক্ষতি। যেমন এখানে একটি শব্দ আছে, শব্দটিকে এই সূরার ভিতরে একটি শব্দ রয়েছে, ইয়াউমুত তাগাবুন। ইয়াউমুত তাগাবুন মানে একটি দিন যেটা হার জিতের দিন, একটি দিন যেটা হার জিতের দিন, বা প্রকৃত লাভ লোকসান কার হয়েছে এটি নির্ণয়ের দিন। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ইউসাব্বিহু লিল্লাহ, তাহলে নিত্যকার কাজগুলো প্রতিনিয়ত করে চলেছে আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য। নিত্যকার কাজগুলো প্রতিনিয়ত করে চলেছে আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য।
মা ফিস সামাওয়াতে ওয়া মা ফিল আরদ, যা আছে ওই আকাশে এবং যা আছে এই জমিনে। তাহলে এই কথাটি আমরা এই নিয়ে পঞ্চমবার এই মুসাব্বিহাত সিরিজের মধ্যে আমরা পেলাম। কোরআন মজিদের হিসাবে আমাদের স্কলারেরা বলেন যে কোরআন মজিদে একটি কথা দুইবার থাকলেই এটি নাকি অনেক ইম্পর্টেন্স পায়। তো এতে ওই তো মধ্যে আমরা পঞ্চমবার পেয়েছি এই কথাটি। এছাড়াও অন্যান্য সূরাতে মাঝখানে মাঝখানে আরো অনেকবার আছে, মাঝখানে মাঝখানে আরো অনেকবার আছে, কিন্তু শুরুতে আমরা পেলাম এই পঞ্চমবার যে ইউসাব্বিহু লিল্লাহ। কেন আল্লাহ আমাদেরকে এই তথ্যটা জানাচ্ছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা পার্টিকেল, প্রত্যেকটা উপস্থিতি, প্রত্যেকটা এন্টিটি আল্লাহর যে উদ্দেশ্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, যে উদ্দেশ্যে তিনি এই আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, যে যে হক, যে নির্দিষ্ট উদ্দেশ্যকে নিয়ে, সেই আল্লাহর সেই উদ্দেশ্য পূরণ লিল্লাহ অর্থাৎ আল্লাহর জন্য কাজ করে যাচ্ছে, বা আল্লাহর সেই উদ্দেশ্য পূরণের জন্য কাজ করে যাচ্ছে যা কিছু আছে ওই আকাশে আর যা কিছু আছে এই জমিনে। তাহলে এর মধ্যে এই আকাশ জমিনের মধ্যে যেখানে আমার অবস্থান, সেখানে আমাকে নিয়ে তাহলে ভাবতে আল্লাহ উদ্বুদ্ধ করছেন যে প্রত্যেকটি জিনিস ওই আকাশের এই জমিনের প্রত্যেকটি জিনিস যদি প্রতিনিয়ত আল্লাহর উদ্দেশ্য পূরণ করে যায়, তাহলে আমি কি করছি, আমি কি করছি? তাহলে কার উদ্দেশ্য পূরণ করে চলছে? আল্লাহর উদ্দেশ্য। লাহু আল মুলকু, এই রাজত্ব, এই মুলক, এই ক্ষমতা, এগুলো তার। ওয়ালাহু আল হামদু, তাই তো তারই যত কৃতজ্ঞতার যত প্রশংসা, কৃতজ্ঞতার যত প্রশংসা সবই তো তার। ওয়াহুয়া আলা কুল্লে শাইইন কাদির, আর তিনি তিনি প্রত্যেকটা জিনিসের উপর, তিনি প্রত্যেকটা জিনিসের উপর তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তাহলে কোন কোন আল্লাহর হয়ে কাজ করে যাচ্ছে, কোন আল্লাহর উদ্দেশ্য পূরণে কাজ করে যাচ্ছে এই বিশ্ব জগতের সবকিছু, এইটা এখানে আবার পরিচয় দিলেন আল্লাহ। সেটা হচ্ছে তিনি হচ্ছেন মুলক, তার এই যে মুলক, এই যে রাজত্ব, এই যে ক্ষমতার বহিঃপ্রকাশ, এই রাজত্ব, এই ক্ষমতার বহিঃপ্রকাশ, এগুলো সব তার জন্য, এবং যত কৃতজ্ঞতা এবং প্রশংসা আছে সব তার জন্য, এবং তিনি প্রত্যেকটি জিনিসের উপর তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। হুয়াল্লাযী, সেই তিনিই তো, হুয়া আল্লাযী, সেই তিনিই তো খলাকাকুম, সৃষ্টি করেছেন তোমাদেরকে, সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। ফামিনকুম কাফিরুন, ফামিনকুম কাফিরুন, তাহলে তোমাদের মধ্যেই কেউ অস্বীকারী। তাহলে তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, তোমাদের মধ্যে কেউ অস্বীকারী। ওয়ামিনকুম মুমিনুন, আবার তোমাদের মধ্যেই কেউ বিশ্বাস করেছে। বিষয়টা কি বিশ্বাস করেছে? একটা এখানে আল্লাহ একটি আইটেম উল্লেখ করেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের মধ্যে কেউ অস্বীকার করছে, আবার কেউ কেউ স্বীকার করেছে, গ্রাহ্য করেছে। ওয়াল্লাহু বিমা তামালুনা বাসির, আর আল্লাহ যা কিছুই করো তোমরা দেখতে থাকেন। তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এই দেখার সাবজেক্ট, প্রত্যেকটা মানুষ এই দেখার সাবজেক্ট। যা কিছুই করো তোমরা, তাহলে তামালুনা বাসির, বিমা তামালুনা বাসির, যা কিছুই করো তোমরা আল্লাহ সেগুলো দেখতে থাকেন।
তার মানে আমাকেও দেখছেন, আপনাকেও দেখছেন, প্রত্যেককেই দেখছেন। বিশেষত এখানে দেখার সাবজেক্ট কারা? বিশেষত যারা বিশ্বাস এনেছে তারা, বিশেষত যারা বিশ্বাস আনে তারাই কিন্তু দেখার মূল সাবজেক্ট। তাহলে খলাকাস সামাওয়াতে ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন ওই আকাশ এবং এই জমিন, সৃষ্টি করেছেন ওই আকাশ এবং এই জমিন বিল হক, অর্থাৎ একেবারে নির্দিষ্ট উদ্দেশ্যে, নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে। তাহলে সৃষ্টি করেছেন ওই আকাশ এবং এই জমিন নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে। ওয়া সাওয়ারাকুম, এবং তোমাদেরকে সুন্দর নকশা দিয়েছেন, সুন্দর আকার আকৃতি দিয়েছেন। তাহলে তোমাদেরকে সাওয়ারাকুম, একেবারে অবয়ব দিয়েছেন, আকার আকৃতি দিয়েছেন। ফা আহসানা সুয়ারাকুম, এবং যে আকার আকৃতি তিনি তোমাদেরকে দিয়েছেন সেইটাকে সর্বোত্তম করেছেন। কেমন করেছেন? সর্বোত্তম করেছেন। বলছেন যে তিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডল এবং এই জমিন নির্দিষ্ট উদ্দেশ্যে। আমার কথা কি শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে সবাই একসাথে বের হয়ে গেল 4-5 জন, এই জন্য জিজ্ঞাসা করলাম। ওকে, তিনি সৃষ্টি করেছেন ওই আকাশ এবং জমিন নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তোমাদেরকে নকশা দিয়েছেন বা তোমাদেরকে ফ্যাশন বা যে কি বলে আকৃতি, আকার আকৃতি দিয়েছেন, এবং কত চমৎকার আকার আকৃতি তিনি দিয়েছেন। ওয়া ইলাইহিল মাসির, এবং যেহেতু তার কাছেই শেষ পর্যন্ত, তার কাছেই কিন্তু শেষ ঠিকানা, যার নীর শেষ পয়েন্টটা তার কাছে। ইলাইহিল মাসির, তার কাছেই যাত্রার শেষ ঠিকানা। ইয়ালামু, জানেন তিনি, মা ফিস সামাওয়াতে ওয়াল আরদ, কি আছে ওই আকাশে। জানেন তিনি কি আছে ওই আকাশে এবং এই জমিনে। জানেন তিনি কি আছে ওই আকাশে এবং জমিনে। ওয়া ইয়ালামু, ওয়া ইয়ালামু, এবং জানেন তিনি মা তুসিরুনা ওয়া মা তুলিনুন, কি তোমরা গোপনে করো আর কি তোমরা প্রকাশ করো। তাহলে এইগুলো সবই কিন্তু নোটিশ। কিরকম? 3টি আয়াত ধরে আমরা কিন্তু এই নোটিশগুলো পড়ছি। অর্থাৎ তিনি যে প্রত্যেকটি জিনিসের উপর ক্ষমতা প্রয়োগে সক্ষম, এই কথাটির ব্যাখ্যা দিচ্ছেন। কেন সক্ষম, কিভাবে সক্ষম, এ বললেই হলো যে প্রত্যেকটি জিনিসের উপর ক্ষমতা প্রয়োগে সক্ষম, এটার বাস্তবতার ধরনটা কি? বাস্তবতার ধরন হচ্ছে তিনি সৃষ্টি করেছেন ওই আকাশ এবং এই জমিন। তো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, দুঃখিত, আয়াত 2-এ আমরা যে তথ্যটি পেলাম যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তোমাদের মধ্যকার কেউ কেউ এটা, অনেকেই এটা গ্রাহ্যই করেনি, তোমাদের মধ্যকার অনেকেই এটা বিশ্বাসই করেনি, আবার কেউ তোমাদের মধ্যকার কেউ এটা বিশ্বাস করেছে। তিনি ওই আকাশমণ্ডল সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তোমাদেরকে আকার আকৃতি দিয়েছেন, তোমাদের যে অবয়ব সেই অবয়ব দিয়েছেন, এবং বলছেন আহসানা, সর্বোত্তম অবয়ব তিনি তোমাদেরকে দিয়েছেন। তিনি জানেন যা কিছু ওই আকাশে, কি আছে ওই আকাশে এবং কি আছে এই জমিনে, এবং তিনি খুব ভালো করে জানেন যে তোমরা কি গোপনে করো আর কি তোমরা প্রকাশ করো। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আর আল্লাহ তিনি তো এক সব জানতা, কি আছে এই অন্তরে, এই বুকের ভিতরে, এই বুকের ভিতরে কি আছে এই বিষয়ে তিনি খুব ভালো করে জানেন, একজন সব জানতা।
তাহলে কেন তিনি প্রত্যেকটি জিনিসের উপর ক্ষমতা প্রয়োগে সক্ষম? তিনি সৃষ্টি করেছেন, তিনি তার ডিজাইন করেছেন, তিনি সবকিছুর জন্য একটি লক্ষ্য রেখেছেন, প্রত্যেকটি সৃষ্টির পিছনে একটি উদ্দেশ্য রেখেছেন। তিনি আমাদেরকে নকশা বা এই যে অপূর্ব আকৃতিতে সৃষ্টি করেছেন, আমাদেরকে আকৃতি দিয়েছেন এবং চমৎকার আকৃতি দিয়েছেন। এবং বুকের মধ্যে বুকের মধ্যে কি আছে এই বিষয় সম্পর্কে তিনি একজন সবজান্তা। তো তিনটি আয়াতে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার তিনটি আয়াতে আমাদেরকে নোটিস করলেন। পঞ্চম 5 নাম্বার আয়াত, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযিনা কাফারু। আয়াত 5, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযিনা কাফারু। আসে নাই কি তোমাদের কাছে, আসে নাই কি তোমাদের কাছে খবর সেই সব লোকের যারা অগ্রাহ্য করেছিল? আসে নাই কি তোমাদের কাছে খবর সেই সব লোকের যারা অগ্রাহ্য করেছিল মিন কাবলু, ইতপূর্বে? তাহলে ইতপূর্বে যারা অগ্রাহ্য করেছিল, যারা মেনে নেয়নি, সেই সব লোকের খবরাখবর কি তোমাদের কাছে আসেনি? ফাযাকু, তো তাদেরকে তো স্বাদ নিতে হয়েছিল, ওয়াবালা আমরিহিম, মানে পরিণতি তাদের কাজকর্মে, তাদের যে ব্যাপার স্যাপারগুলো ছিল সেইগুলোর পরিণতি তো তাদেরকে ভোগ করতে হয়েছে, তাদের স্বাদ নিতে হয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য আছে এক শাস্তি কঠিন কষ্টের। তাহলে আল্লাহ আবার বলছেন ইতিহাসকে লক্ষ্য করতে যে ইতিহাসের খবরাখবর কি তোমাদের কাছে আসে নাই? পূর্ববর্তীতে যারা প্রত্যাখ্যান করেছিল, যারা মেনে নেয়নি, তাদের খবরাখবর কি তোমাদের কাছে আসে নাই? তো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে কি বলছেন? যালিকা বেআন্নাহু, তাদের ওই রকম তাদের যে পরিণতি, অর্থাৎ শাস্তিতে পড়ার যে পরিণতি, এটা হয়েছিল এই কারণে যে কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়িনাত, যে ব্যাপার ছিল এরকম যে এসেছিল তাদের কাছে তাদের বার্তা বাহকেরা, রাসূলেরা তাদের সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে। অর্থাৎ একে তো প্রমাণ, দ্বিতীয়ত আল্লাহর কিতাব থেকে বাণীয় বার্তা পড়ে শোনানোর যে যে পরিক্রমা, পড়ে শোনানোর যেই আনুষ্ঠানিকতা, যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা নিয়ে তারা এসেছিলেন বিল বাইয়িনাত। তাহলে এই যে তাদের প্রত্যাখ্যান এবং প্রত্যাখ্যানের বিনিময়ে যে কঠিন কষ্টের শাস্তি, আযাবুন আলিম, এইটা এই কারণে যে এসেছিল তাদের কাছে তাদের রাসূলেরা স্পষ্ট সব প্রমাণ এবং এই যে পড়ে শোনানোর পঠন পাঠন যেই আনুষ্ঠানিকতা, সেটা নিয়ে। ফাকলু, তখন তারা বলেছে, আবাশারুন ইয়াহদুনানা, একজন মানুষ, একজন সাধারণ মানুষ, সে আমাদেরকে পরিচালিত করবে, সে আমাদেরকে গাইড করবে? একজন সাধারণ মানুষ, একজন বাশার, সে আমাদেরকে গাইড করবে? কাফারু, এভাবেই এর মাধ্যমেই তারা এই যে এই কথাটির মাধ্যমে যে একজন মানুষ আমাদেরকে চালাবে, এটা এই যে একটি ব্যাপার, মানুষ হিসাবে অন্য কোনো মানুষের মুখে আল্লাহর কথা বললেও মেনে নিতে না পারা এবং সেই মানুষটার প্রাধান্য দিতে না পারা, এটি একটি মানুষ হিসাবে মানুষের এখানে একটি চরম ব্যর্থতার দিক হিসেবে আল্লাহ তুলে ধরেছেন। যে এইটা এই কারণে যে তাদের কাছে এসেছিল তাদের রাসূলেরা বাইয়িনাত, সুস্পষ্ট সব
প্রমাণাদি বোধগম্য সব বাণী ও বার্তা পড়ে শোনানোর ব্যাপারটা নিয়ে, তখন তারা বলেছে যে একজন মানুষ সে আমাদেরকে পরিচালিত করবে। ফা কাফারু, এবং এই এর মাধ্যমেই, এই চিন্তা ভাবনার মাধ্যমেই তারা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে মেনে নিতে। ওয়া তাওয়াল্লাউ, এবং ঘুরে চলে গেছে। তাহলে মেনে নিতে অস্বীকার করেছে এবং ঘুরে চলে গেছে। ওয়াস্তাগনা আল্লাহ, এবং তাদের কাছ থেকে প্রয়োজনহীন হয়ে গেছেন আল্লাহ। মানে তাদেরকে সাবজেক্ট আর রাখেননি, তাদেরকে আল্লাহ তার ফোকাসে, তাদের সাবজেক্টে আর রাখেননি। তাহলে মানুষ যখন আল্লাহর বাণী ও বার্তা সুস্পষ্ট বোধগম্য যা, এটা তার সামনে বর্ণিত হলে মানুষ যদি অগ্রাহ্য করে, অস্বীকার করে মেনে নিতে, তাহলে আল্লাহ তার কাছ থেকে প্রয়োজন উঠিয়ে নেন, আল্লাহ তার সাথে আর সম্পর্ক রাখেন না। ওয়াল্লাহু গানিয়ুন হামিদ, কেননা আল্লাহ তিনি সকল ধনে ধনাঢ্য। আল্লাহ কেমন? সকল ধনে ধনাঢ্য, তিনি গণী, তিনি হামিদ। হামিদ মানে হচ্ছে নিজ সত্তায় নিজেই, মানে এমনিতেই প্রশংসা, তার তার তো প্রশংসা প্রয়োজন না। কেন হামিদ এখানে? যে এই যে আল্লাহর সাথে সে আল্লাহর কথা শুনেও সে সম্পর্কটা করতে পারলো না, আল্লাহর এই সৃষ্ট বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা এই যে মানুষ, তার কথা মানুষ এসে বললেও তাদেরকেও পাত্তা দেয়নি এবং আল্লাহর কথাও গ্রাহ্য করেনি। এর ফলে আল্লাহ তাদের কাছ থেকে তার যে প্রয়োজন বা তার উদ্দেশ্যের যেই পূরণ করার যেই কর্মী বানানো, এই বিষয়টা থেকে আল্লাহ উঠিয়ে নেন তাদের কাছ থেকে, এই প্রয়োজন মুক্ত হয়ে যান। কারণ আল্লাহর কিন্তু সকল ধনে এমনিই ধনাঢ্য, তিনি এমনিতেই প্রশংসিত। জামা আল্লাযিনা কাফারু, তাহলে এই মনে করে নিয়েছে এই কাফেরেরা, অর্থাৎ যারা এইভাবে একজন বার্তাবাহকের কাছ থেকে আল্লাহর সরাসরি আল্লাহর কথাগুলো শুনে বিশ্বাস করতে পারেনি, এরা মনে করে নিয়েছে আন লান ইউবাসু, যে আবার জীবিত করে তোলা হবে না, ধরেই নিয়েছে। তাহলে এই যে কাফেরেরা যারা আল্লাহর বার্তা অগ্রাহ্য করে, যারা আল্লাহর বার্তা অগ্রাহ্য করে, তারা এটা ধরেই নেয়। আমরা এখানে এটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে যে তারা এটা ধরেই নিচ্ছে যে কিছুতেই আল্লাহ আর পুনরায় উঠাবেন না। দাবি করছে তারা এটা, যে আল্লাহ কিছুতেই আর উঠাবেন না, কখনোই আর পুনরায় উত্থিত করবেন না। কুল কুল তুমি বলে দাও, বালা, কেন উঠাবেন না? তুমি বলে দাও যে অবশ্যই উঠাবেন, বা কেন উঠাবেন না। ওয়া রব্বি, শপথ আমার প্রভুর, আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের শপথ, লা তুব আসুন্না, অবশ্যই তোমাদেরকে পুনরায় উঠানো হবেই হবে। সুম্মা লাতুনাব্বিউন্না বিমা আমিলতুম, এরপরে তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হবে, তারপরে তোমাদেরকে বলে দেওয়া হবে কি তোমরা করেছো, কি তোমরা করেছো। তাহলে রাসূলকে দিয়ে আল্লাহ কি বলালেন, আর কাফেরেরা কি ভাবছে? কাফেরেরা দাবি করছে যে কিছুতেই এই মৃত্যু পরবর্তীতে আর কোনো উত্থান, আবার কোনো উঠানো মানুষের কাছে, মানুষের জন্য নেই, আবার কোনো উত্থান মানুষের জন্য নেই, এইটা ধারণা করছে কাফেরেরা, এইটা তারা দাবি করছে।
এটা তাদের লাইন অফ অ্যাকশন তাদের। আর এদিকে রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, যে অবশ্যই অবশ্যই তিনি আবার উঠাবেন। রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে অবশ্যই তিনি আবার উঠাবেন। প্রভুর শপথ, আমার যিনি প্রভু তিনি তার শপথ, অবশ্যই তোমাদেরকে আবার উঠানো হবে। শুধু তাই নয়, অবশ্যই বলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে কি কি তোমরা করে এসেছো, যা করেছো সব জানিয়ে দেওয়া হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আর ওইটা আল্লাহর জন্য খুব সহজ। তাহলে মানুষ কাফের হয়ে যাচ্ছে কখন? যখন সে মনে করছে যে তাকে আবার উঠানো হবে না। এখন আমরা একটু এখানে থেমে একটু ভেবে দেখব এই বিষয়টি, যে আমরা হয়তো মুখে কখনো বলি না যে আমাদেরকে উঠানো হবে না, এই ব্যাপারটি আমরা মুখে কখনো বলি না, কিন্তু কাজে কর্মের ক্ষেত্রে আমাদের প্রাত্যহিক যে দৈনন্দিন জীবনযাপন, সেই জীবনযাপনের মধ্যে আমাদের এমন কোনো সাইন বা এমন কোনো চিহ্ন আমাদের থাকে না যে আমরা স্পষ্ট করে দিতে পারি কারো কাছে যে আমরা এই বিষয়টি বিশ্বাস করি, যে আমার জীবনটি ওই পরকালকে উদ্দেশ্য করেই চলছে, যে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আমার এই জীবনের পরবর্তীতে আবার উত্থানের একটি ব্যাপার রয়েছে। বরঞ্চ আমাদের কাজে কর্মে এটাই প্রমাণিত হবে প্রতিনিয়ত যে আমরা কেউই আসলে আবার যে উত্থিত হব, সেইখানে যে আসলে লাভ লসের হিসাবের একটি ফয়সালা হবে, আমাদের জীবনে আসলে আমরা কি করলাম, এই করণীয় সময় কাটানোর বিষয়ে একটি ফয়সালা হবে সেখানে। এই বিষয়টিকে গ্রাহ্যতায় নিয়ে আমরা এই পৃথিবীর জীবনের কাজকর্মগুলো করি না, এটাই কিন্তু বাস্তবতা, এটাই সত্য। কিন্তু মুখে আমরা সবাই বলি যে আমরা পরকালকে বিশ্বাস করি, কিন্তু কাজে কর্মে তার প্রতিফলন খুঁজে পাওয়া যায় না। তাহলে যারা কাফের, যারা অগ্রাহ্য করেছে রাসূলের আহ্বান, আল্লাহর আহ্বান তথা রাসূলের আহ্বান যারা মেনে নিতে অস্বীকার করেছে, তারা দাবি করে যে কিছুতেই আর উঠানো হবে না, পুনরুত্থান বলতে কোনো কিছু হবে না। তাহলে রাসূলকে দিয়ে আল্লাহ বলছেন যে তুমি বলে দাও যে অবশ্যই হবে, আমার প্রভুর শপথ, তোমাদেরকে পুনরায় উঠানো হবে। শুধু তাই নয়, তখন তিনি অবশ্যই বলে দেবেন তোমাদেরকে যা যা তোমরা করে এসেছো, আর এইটা আল্লাহর জন্য খুবই সহজ। আমিনু বিল্লাহে ওয়া রাসূলিহি, তাহলে ঈমান আনো, মানে বিষয়গুলো বলে এই বিষয়গুলো বলে আল্লাহ নতুন করে আবার আহ্বান জানাচ্ছেন আমাদেরকে যে ঈমান আনো আল্লাহর প্রতি, অর্থাৎ তার বার্তা বাহকের প্রতি ঈমান আনো। ওয়ান নূর, এবং ঈমান আনো সেই আলোর প্রতি। ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো তার রাসূলের প্রতি, এবং ঈমান আনো সেই বিম্বিত আলোক, সেই নূরের প্রতি, আল্লাযী আনজালনা, যেটা আমরা নাজিল করেছি। তাহলে আমাদের মধ্যে এই কথাগুলো যখন প্রকাশ হচ্ছিল, তখন কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি বর্তমান ছিলেন, তার মুখ দিয়ে এই কথাগুলো বের হচ্ছে। আমাদের সময়ে রাসূল গত হয়েছেন, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে গমন করেছেন, এইরকম হয়ে গেছে 1450 বছর অতিক্রান্ত। তা আমাদের সামনে সেই মোহাম্মদ রাসূলুল্লাহ নেই। আল্লাহ তো এমনিতেও অনুপানে, এমনিতেও অদৃশ্য। তাহলে ঈমান আসলে কিভাবে আনবো? আমাদের কাছে আল্লাহ দৃশ্যমান নেই, রাসূলও দৃশ্যমান নেই। এখন সেই নূর যা তিনি নাজিল করেছেন রাসূলের মুখ দিয়ে আসা সেই কথাগুলো, কিতাবের কথাগুলো,
সেটাই কিন্তু সেই নূরের উৎস, সেই আলোর উৎস। এবং এটাই আমাদের জন্য এখন এই গ্রন্থের মধ্যে একই সাথে আল্লাহর কথা, ফেরেশতাদের কথা, রাসূলের কথা, তিনটাই একই কথা অ্যালাইনমেন্টে, যে কথা আল্লাহ বলতে বলেছেন বলে ফেরেশতাদেরকে দিয়েছেন, সেই কথাগুলো জিবরিল আলাইহিস সালাম তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর কলব, অন্তরের মধ্যে এই কথাগুলোকে দিয়ে যেতেন, স্থাপন করে যেতেন, এবং সেই কথাগুলোই মুহাম্মদ রাসূলুল্লাহ তার সময়কালে তার সামনে থাকা লোকদেরকে বলে বলে গেছেন। তাহলে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, ওয়া নূর, এবং ঈমান আনো সেই আলোকবর্তিকার প্রতি, আল্লাযী আনজালনা, যেইটা আমরা নাজিল করেছি, যেইটা আমরাই প্রকাশ করেছি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ এই সব কিছু বলে দেওয়ার পর যা কিছু তোমরা করবে, যা কিছু তোমরা করবে সে সম্পর্কে তিনি খাবীর, পর্যবেক্ষক। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামএ, একটি দিন যখন তোমাদেরকে একত্র করা হবে, একটি দিন যখন তোমাদেরকে একত্র করা হবে, লিয়াউমাল জামএ, ইয়াউমিল জামএ, একটি একত্রীকরণের দিনের উদ্দেশ্যে, একদিন যখন তোমাদেরকে একত্রিত করা হবে একত্রীকরণের দিনের উদ্দেশ্যে। যালিকা ইয়াউমুত তাগাবুন, ওইটাই হচ্ছে সেই প্রকৃত লাভ ক্ষতির নির্ণয়ের দিন। তাহলে আমরা আমাদের জীবনে কত লাভ কত ক্ষতির হিসাব প্রতিনিয়ত করে থাকি। আমাদের জীবনে যে লাভ ক্ষতির হিসাব আমরা করে থাকি, আল্লাহ বলছেন যেদিন সকলকে একত্র করা হবে, যেদিন সবাইকে একত্র করা হবে, ইয়াউমা ইয়াজমাউকুম, তোমাদের সবাইকে একত্রীকরণ করা হবে, লে ইয়াউমেল জামএ, ওই যে একত্রীকরণের দিন এর জন্য, একত্রীকরণের দিনের জন্য সবাইকে যখন একত্রীকরণ করা হবে, ওইটাই হচ্ছে ইয়াউমুত তাগাবুন, সেই লাভ লস নির্ণয়ের দিন। কার ক্ষতি হলো, কার কি লাভ হলো, এইটা নির্ণয়ের দিন সেই দিন। ওয়ামান ইউমিন বিল্লাহ, আর যে কিনা বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি, যে কিনা বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি, যে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, ওয়া ইয়ামাল সলিহান, এবং কাজ করে যায় নিজেকে শুধরাবার, যে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি এবং কাজ করে যায় নিজেকে শুধরাবার। আমরা পড়ছি আয়াত 9 সূরা তাগাবুন 64-9। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আনে এবং কাজ করে যায় নিজেকে শুধরানোর কাজ, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তিনি মুছে দেবেন তাদের থেকে, তিনি মুছে দেবেন তাদের থেকে তাদের যত মন্দ, তিনি মুছে দেবেন তাদের থেকে তাদের যত মন্দ। ওয়া ইউদখিলহু জান্নাতিন, এবং প্রবেশ করিয়ে দেবেন তাদেরকে এমন এক বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার এলাকা জুড়ে প্রবাহিত থাকবে ঝর্ণা, নদী, জলপ্রপাত। খালিদিনা ফিহা আবাদান, সেখানে তারা স্থায়ী হবে চিরস্থায়ীভাবে। যালিকাল ফাউজুল আজিম, এবং এইটাই সফলতা সবচেয়ে বৃহৎ বা মহা মহা এক সফলতা। তাহলে সফলতা, লাভ লসের হিসাব, এটা
সফলতা এবং লাভ লসের হিসাব, এই ব্যাপারটিকে আল্লাহ কিভাবে দেখালেন, লাভ লসের হিসাব এবং সফলতার হিসাবটাকে আল্লাহ কিভাবে দেখালেন, সেটি হচ্ছে যে একটি দিনকে উদ্দেশ্য করে, সেই দিন সকল প্রকৃত লাভ লস, যে লাভ লসটা আসল লাভ লস, এই পৃথিবীতে আমরা যেভাবে লাভ লস ক্যালকুলেট করি সেইভাবে না, বরং এই পৃথিবীতে আমরা যা করেছি সেই করণীয় বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে কার কি লাভ হয়েছে, কে কতটুকু অর্জন করতে পেরেছে, এইটা সবাইকে একত্রকরণের মাধ্যমে একটা দিন ঘটবে। তাহলে যেই দিন তোমাদেরকে একত্রীকরণ করা হবে একত্রীকরণের উদ্দেশ্যে, ওইটাই হচ্ছে ইয়াউমুত তাগাবুন, লাভ লস মানে প্রকৃত লাভ ক্ষতি নির্ণয়ের দিন। আর যে বিশ্বাস রেখেছে আল্লাহর প্রতি এবং কাজ করেছে নিজেকে শুধরানোর, তাহলে তিনি মুছে দেবেন। তাহলে সেই দিন একটা মুছে দেওয়ার বিষয় ঘটবে, মুছে দেবেন তিনি তাদের থেকে তাদের মন্দগুলোকে এবং প্রবেশ করিয়ে দেবেন তাদেরকে জান্নাতে, যার এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত, এবং সেখানে তারা স্থায়ী হবে অনন্তকালের জন্য, এবং ওইটাই হচ্ছে মহত্তম সফলতা। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা মেনে নেয়নি, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা মেনে নেয়নি এই বিষয়টাকে, অর্থাৎ এই যে লাভ লস নির্ণয়ের জন্য, লাভ ক্ষতি নির্ণয়ের জন্য একটি দিন রয়েছে, লাভ ক্ষতি নির্ণয়ের জন্য একটি দিন রয়েছে, একটি দিনে সবাইকে একত্রীকরণ করা হবে। এই বিষয়টাকে সামনে রেখে যারা তাদের জীবন পরিক্রমাটি চলেনি, জীবন পথের পরিক্রমা করেনি, এই বিষয়টিকে সামনে রেখে তারাই হচ্ছে সেই কাফের। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করেছে এই আহ্বান, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং প্রত্যাখ্যান করেছে, কাজের মনে করেনি আমাদের বাণী ও বার্তা সমূহকে, উলাইকা আসহাবুন নার, তাহলে তারাই হবে আগুনের সঙ্গী, উলাইকা আসহাবুন নার, তারাই হবে আগুনের অধিবাসী, খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ী হবে, খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ী হবে, ওয়া বিইসাল মাসির, এবং কত জঘন্য সেই ঠিকানা। তাহলে সেইটা একটা ঠিকানা, আগুনের অধিবাসী হওয়া, এটা একটা ঠিকানা, এবং ঠিকানা হিসাবে এই ঠিকানাটা অতি জঘন্য ঠিকানা হিসাবে, এইটা একটা জঘন্য ঠিকানা। তাহলে এই তো আমরা আমাদের ডেস্টিনেশনের খবর পড়লাম, আমাদের ডেস্টিনেশন কি হতে যাচ্ছে আমাদের সাথে, এটার খবর আমরা পড়লাম। এখন এটা নিশ্চিতে বিশ্বাস করে আমাদের জীবনের কাজে কর্মে আমরা কি এটার প্রতিফলন ঘটাতে পারছি? আখিরাত আছে, হিসাব ক্ষতি, লাভ লস, এই সব জিনিস যে আছে, এটা তো আমরা মুসলিম নামধারী যারা তারা সবাই এটা জানি, কিন্তু বিশ্বাস করি কয়জন? মুখে বলি বিশ্বাস করি, কিন্তু আসলেও বিশ্বাস অর্থাৎ যেটা কাজে কর্মে প্রতিফলিত হয়, এই রকম বিষয়টা কয়জন করে থাকে? আমরা কেউ করি কি? আমাদের কাজে কর্মে কি এই বিষয়টি প্রতিফলিত হয় যে একদিন আমরা আবার সবাইকে উঠানো হবে, সবাইকে একত্র করা হবে, একটা লাভ লস হবে, হিসাব হয়ে যাবে সেই দিন, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এই বিষয়টা নিয়ে আমরা আমাদের জীবনের কতটুকু আসলে চিন্তা করি? আমাদের জীবনে যে সময়গুলো বয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এই বিষয়টাকে সাবজেক্ট করে আমরা কতটুকু আমরা চিন্তা করি, আর কতটুকু চিন্তা আমাদের এই পৃথিবীর জীবন সংক্রান্ত, এইটা আমাদের নিজেদেরকে নির্ণয় করে নিতে হবে। কারণ আমাদের এখন নির্ণয়ের সময় এসেছে যে আমরা কি নিজেরা কাফের হয়ে বসে আছি, নাকি
বিশ্বাস এনে নিজেকে শুধরাবার কাজগুলো একটু একটু করে করতে পারছি, অনুমতি পাচ্ছি আল্লাহর কাছে। এটা কিন্তু নির্ণয় করতে হবে এখন। আয়াত 11, সূরা তাগাবুন। মা আসাবা মিন মুসিবাতিন, তাহলে যা কিছুই আপতিত হয় সেটা ওই মুসিবত গুলো থেকে, যে বিপদ আপদ গুলো থেকে যা কিছুই তোমাদের উপর এসে পড়ে, ইল্লা বে ইজনিল্লাহ, সেটা শুধুমাত্রই আল্লাহর অনুমতি সাপেক্ষে আসে। আল্লাহর অনুমোদন, আল্লাহর অনুমতি, আল্লাহর ইয়েস কার্ড পাওয়া ছাড়া কোনো ঘটনা আসে না। তাহলে আল্লাহর অনুমোদন, আল্লাহর এজেন্ট ছাড়া ওই তোমাদের মুসিবতের যা কিছুই তোমাদের উপর এসে পড়ে সেটা আল্লাহর অনুমোদন ছাড়া হয় না। ওয়ামা ইউমিন বিল্লাহ, আর যে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, আর যে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, ইয়াহদি কলবাহু, তিনি পরিচালিত করেন তাদের অন্তর। তাহলে যে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, যে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তিনি পরিচালিত করেন সেই বিশ্বাসীদের অন্তর। তাহলে এইখানে কিন্তু অন্য কোনো কিছুর প্রতি বিশ্বাস রাখার কথা বলা নাই, শুধুমাত্র আল্লাহ বিশ্বাস রাখার কথা। ওয়ামা ইউমিন বিল্লাহ, যে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, ইয়াহদি কলবাহু, তিনি পরিচালিত করেন তাদের অন্তর। আল্লাহু বেকুল্লে শাইইন আলিম, যেহেতু আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে সম্যক অবগত, তিনি প্রত্যেকটি জিনিস সম্পর্কে খুব ভালো করে জানেন। তাহলে আমাদের জীবনে সংশ্লিষ্ট একটি গভীর কথা আমরা এখানে জানতে পারলাম, যে আমাদের জীবনে যা কিছুই আসে মুসিবত, তাহলে মুসিবত গুলোর লিস্ট আল্লাহ দিয়েছেন এরকম, যে ভয়, ক্ষুধা, সম্পদের হানি, নিজ ব্যক্তি সত্তার কমতি হওয়া, অর্থাৎ এই যে সম্পদ নষ্ট হওয়া, ভয় পাওয়া, নানান ধরনের ক্ষুধার সম্মুখীন হওয়া, এবং নিজের সম্পদ এবং নিজ ব্যক্তি সত্তায় কোনো অবনতি ঘটা, কোনো কমতি ঘটা, এবং নিজের ক্যারিয়ার, নিজের উৎপাদিকা, নিজের ফসলের ক্ষেত, এইগুলোতে কোনো রকম লসের সম্মুখীন হওয়া, এগুলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, মানে যে বিপদগুলা পৃথিবীতে পরীক্ষার আইটেম হিসাবে আসে, সেই বিপদগুলা। এখন আল্লাহ বলছেন যে বিপদ যা কিছুই ধরে তোমাদের আসে, যা কিছু, এ সবই আল্লাহর অনুমতি সাপেক্ষে, মানে অনুমতি ছাড়া কোনোটাই আসে না। তাহলে বিপদ আসলে বুঝতে হবে যে এই বিপদের পিছনে আল্লাহর অনুমতি রয়েছে, অনুমোদন রয়েছে। আর যে বিশ্বাস রাখতে পারে আল্লাহর প্রতি, যেই বিশ্বাস রাখতে পারে আল্লাহর প্রতি, তাকে তার কলব, তার অন্তরকে আল্লাহ পরিচালিত করেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, যেহেতু আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে খুব ভালো করেই জানেন। এখানে আমরা সূরা বাকারার একটি আয়াত আমাদেরকে দেখে আসতেই হবে, কারণ যেহেতু বিপদের কথা আল্লাহ বলেছেন, তাহলে বিপদ আপদ মানুষের জন্য কোন আইটেম, বিপদ আপদ মানুষের জন্য কোন আইটেম, আল্লাহ মানুষকে অপছন্দ করলে বিপদ দেন, নাকি কাদেরকে বিপদ আপদ দেন, কি উদ্দেশ্যে বিপদ আপদ দেন, এটা কিন্তু আমাদের জেনে নেওয়া অবশ্য কর্তব্য। আল্লাহ বলছেন যে ওয়ালা নাবলুয়ান্নাকুম, একদম বিশ্বাসীদেরকে সম্বোধন করে, বিশ্বাসীদেরকে সম্বোধন করেছেন তিনি 153 নম্বর আয়াতে, এবং তারপরে সেই সম্বোধনের আন্ডারে বাকি কথাগুলো। এখন বিশ্বাসীদেরকে সম্বোধন করে তিনি বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, 155 নম্বর আয়াত সূরা আল বাকারা, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তাহলে অবশ্যই পরীক্ষা করতে থাকবো তোমাদেরকে, নানান ধরনের যত ভয়, যত ক্ষুধা, যত হানি ঘটিয়ে
নিজের সম্পদে এবং নিজ সত্তায় এবং যত হানি ঘটিয়ে ফসল উৎপাদিকায় ওয়াবাশশিরিস সাবিরিন, এবং যারা অবিচল হয়ে থাকতে পারে তাদেরকে সুসংবাদ দাও। আল্লাযিনা, অবিচল তো তারাই যারা ইজা আসাবাতহুম মুসিবাতুন, যখনই আপতিত হয় তাদের উপর কোনো একটা বিপদ, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে, তখন তারা বলতে পারে যে নিশ্চয়ই আমরা আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকেই আমরা ফিরে যাচ্ছি। উলাইকা, এই ধরনের যারা, আলাইহিম সলাওয়াতুম মিন রাব্বিহিম ওয়া রাহমা, তাদের ক্ষেত্রে তাদের প্রভুর পক্ষ থেকে সংযোগের আশিস, তাদের প্রভুর পক্ষ থেকে কানেক্টিভিটির সুবিধা তাদের জন্য, এবং করুণা। তাহলে প্রভুর পক্ষ থেকে সংযোগ সুবিধা, এটি এক অনন্য ব্যাপার। প্রভু যদি সংযোগ দেন কোনো একজন মানুষকে, তাহলে তার আর কি লাগে। প্রভুর পক্ষ থেকে সংযোগ সুবিধা এবং করুণা, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং কেবলমাত্র এরাই সঠিক পথে পরিচালিত হতে পারে। তাহলে বিপদ আসলে তারা বলে যে আমরা তো আল্লাহর উদ্দেশ্য পূরণ করে চলেছি, আমরা তার দিকেই ফিরে যাচ্ছি। তাহলে বিপদ আসলে এটা যারা বলতে পারে, তাহলে ওয়ামা ইউমিন বিল্লাহ, ওইটার জন্য তো আল্লাহকে বিশ্বাস করতে হয়। বিপদ আসলে এরকম কথা কে বলবে? তা আমরাও আল্লাহকে বিশ্বাস করি। আমরা মরলে, কেউ মারা গেলে তখন বলি যে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ আসলে কোন ক্ষেত্রে বিষয়টাকে ইউজ করতে বলেছেন? ওয়ামা ইউমিন বিল্লাহর যে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, ইয়াহদি কলবাহু, আল্লাহ তার কলব, তার অন্তরকে পরিচালিত করেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, যেহেতু আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে খুব ভালো করে জানেন। আয়াত 12, সূরা তাগাবুন। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, মেনে নাও, মান্য করো আল্লাহকে, অর্থাৎ মেনে নাও তার রাসূলকে। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, এই কথাটি আমাদের ইসলামী জগতে অত্যন্ত সুপরিচিত এবং অনেক বহুল ব্যবহৃত একটি কথা। কারণ এখানে আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, অর্থাৎ মান্য করো আল্লাহকে। আমাদের স্কলারেরা বলে থাকেন আল্লাহকে মান্য করো, অর্থাৎ কোরআনকে মানো। ওয়া আতিউর রাসূল, রাসূলকেও মান্য করো, অর্থাৎ হাদিসকে মানো। তাহলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, এমনটাই ভাষ্য আমাদের যারা ইসলামী স্কলার আছে তাদের। কিন্তু এখানে কোরআন পড়তে এসে আমরা দেখতে পাই যে এই দুইটা মান্যতা আসলে একই লাইনে এবং একটাই মান্যতা। মান্য করো আল্লাহকে, অর্থাৎ মান্য করো তার রাসূলকে। কারণ আল্লাহর কথা শুনতে হলে, আল্লাহর কথা পেতে হলে তো রাসূল লাগবে। এখন আমাদের সময়ে মোহাম্মদ রাসূলুল্লাহ উপস্থিত নাই, রয়ে গেছে তার বলা কথাগুলোর, যে বলা কথাগুলোকে একত্রীকরণের মাধ্যমে যে কিতাব আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, সেটা প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মানুষের কোনো এডিশন এর মধ্যে, সংযোজন এবং বিয়োজন এর মধ্যে আসতে পারেনি। এর এর সামনে দিয়েও মিথ্যা ঢুকতে পারে না, পিছন দিয়েও মিথ্যা ঢুকতে পারে না। এমন একখানা কিতাব আমাদের সামনে উপস্থিত, যার মধ্যে একই সাথে রাসূলও উপস্থিত, একই সাথে আল্লাহ এবং ফেরেশতারাও উপস্থিত এর কথাগুলোর মধ্যে। তাহলে মেনে নাও আল্লাহকে এবং মান্য করো রাসূলকে তার। ইন তাওয়াল্লাইতুম, এখন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এই মান্যতা থেকে, ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তাহলে আমাদের বার্তা বাহকের উপর শুধুমাত্র দায়িত্ব বোধগম্য রূপে পৌঁছে দেয়া।
বুঝতে পারে, বোধগম্য রূপে পৌঁছে দেওয়াই কেবল দায়িত্ব আমাদের রাসূলের ওপর। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে মেনে নাও আল্লাহকে, মেনে নাও রাসূলকে। তো আল্লাহকে মানা এবং রাসূলকে মানা, এ দুইটা মান্যতাই নির্ভর করে মানুষ আসলে কোরআনকে মানতে পারে কিনা, কোরআনকে সেই আল্লাহ এবং রাসূলের কথা হিসাবে মেনে নিতে পারে কিনা মানুষ। দেখেন, আল্লাহ এবং রাসূলকে মানার আহ্বান রাসূল নিজেই জানাচ্ছিলেন, রাসূল নিজেই জ্বালাচ্ছিলেন, কারণ এই কথাগুলো তো রাসূলের মুখ দিয়ে বেরিয়েছে, রাসূল নিজেই জানাচ্ছিলেন। কিন্তু কতজন মানুষ আর সেটা মেনে নিয়েছিলেন? তো আমরা রাসূলের উপস্থিতিতে আলাদাভাবে রাসূলকে মান্যতা এবং তার কথা মেনে চলার কোনো বিষয় ছিল না। বিষয়টা ছিল হচ্ছে সেই নূর কেন্দ্রিক যেটা আল্লাহ নাজিল করেছে। আমরা কিন্তু দেখেছি যে বিশ্বাস আনো আল্লাহর প্রতি, বিশ্বাস আনো তার রাসূলের প্রতি, এবং বিশ্বাস আনো সেই নূরের প্রতি যেটা তিনি নাজিল করেছেন। তাহলে মেনে নাও, মান্য করো আল্লাহকে এবং মেনে নাও, মান্য করো তার রাসূলকে। এখন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে এটা জেনে রেখো যে আমাদের রাসূলের, আল্লাহ বলছেন আমাদের বার্তাবাহক যিনি, তার কাছে বোধগম্য রূপে পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই তার উপর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, কারণ আল্লাহ মানা যায় এমন কোনো কিছু নেই তিনি ছাড়া। আল্লাহ মানা যায় এমন কোনো কিছু নেই তিনি ছাড়া। তার রাসূল যদি একজন মান্য হয়ে থাকেন, তাহলে আল্লাহ এখন এইখানে এটা কি বললেন? রাসূলেরা হচ্ছেন অনুসরণ করবার আইটেম। মূলত রাসূলেরা সীমাবদ্ধ, তারা যে বার্তা তাদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করতে চান, সেই বার্তা প্রকাশের মধ্যেই তারা সীমাবদ্ধ। কারণ আল্লাহ এখানে বলছেন, যদি তোমরা রাসূলের কথাগুলো মেনে নাই নাও, তাহলে রাসূলের উপর দায়িত্ব তো শুধুমাত্রই পৌঁছে দেওয়া, বোধগম্য, ওরা যেন বুঝতে পারে এমন ভাবে পৌঁছে দেয়া। তাহলে রাসূলের কাজ বোধগম্য উপায়ে পৌঁছে দেওয়া, এইটুকের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ আরো বলেছেন যে সুসংবাদ দেওয়া, সতর্ক করা, এবং সেটাও কিন্তু কিতাব থেকে সরাসরি, নিজ থেকে কোনো দায়িত্ব নাই, না কোনো কিছু বলার দায়িত্ব আছে, কোনো সুসংবাদ সতর্কীকরণ এগুলো নিজ থেকে বলার, নিজ নিজ মস্তিষ্ক থেকে বলার, নিজ চিন্তা ভাবনা থেকে বলার, মানে এটার কোনো সুযোগই নাই রাসূলের। বা সেটা যদি তারা করেনও, সেইখানে শয়তানের অবাধ আনাগোনা রয়েছে, এটা আমরা সূরা হজে পড়ে এসেছি। তাহলে মানা যায় আল্লাহ, মানা যায় এমন কিছু নেই তিনি ছাড়া। ও আলাল্লাহে ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, তাহলে আল্লাহর উপরই অতএব ভরসা রাখুক যারা বিশ্বাস করেছে তাকে। আল্লাহর উপরেই তাহলে ভরসা রাখুক তাকে যারা বিশ্বাস করেছে তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, ওহে যারা এনেছো বিশ্বাস। ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চিত এটা, নিশ্চিত এটা, কার্যত, ফাংশনালি, ফাংশনালি মানে বাস্তব জীবনে এটা নিশ্চিত। মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, ওয়া আওলাদিকুম, এবং তোমার সন্তানদের মধ্য থেকে, আদুওয়ান লাকুম, আছে শত্রু তোমাদের জন্য, তোমার স্ত্রীদের মধ্য থেকে এবং তোমার সন্তানদের মধ্য থেকে আছে শত্রু তোমাদের জন্য। ওয়া ইন তাফু, এখন যদি অভিযোগ উঠিয়ে নাও, তাহলে স্ত্রী এবং সন্তানদের মধ্যে শত্রু আছে। প্রথম কথাটা এইখানে আমরা ধরি। এখন আল্লাহ বলছেন, এখন যদি অভিযোগ উঠিয়ে নাও, ওয়া ইন তাফু, যদি তোমরা অভিযোগ উঠিয়ে নাও, ওয়া তাসফাহু, এবং সহনশীল হয়ে থাকো,
ওয়া তাগফিরু, এবং ক্ষমা করে দাও। তিনটা স্টেপ আল্লাহ এখানে বললেন। যদি তাদের প্রতি অভিযোগ উঠিয়ে নাও, তাদের প্রতি সহনশীল হয়ে থাকো এবং তাদেরকে ক্ষমা করে দাও, ফা ইন্নাল্লাহা গাফুরুন রাহিম, তাহলে জেনে রেখো যে নিশ্চিত এটাও যে আল্লাহ তিনি ক্ষমাশীল, দয়াময়। তাহলে যদি যদি তোমরা তাদের উপর থেকে অভিযোগ উঠিয়ে নাও, যদি তোমরা সহনশীল হয়ে থাকো, সহ্য করো তাদেরকে, এবং যদি তোমরা ক্ষমা করে দাও তাদেরকে, তাহলে আল্লাহ কিন্তু ক্ষমাশীল, দয়াময়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তাহলে এই যা কিছুই সম্পদ তোমাদের এবং যা কিছুই সন্তান তোমাদের, এইগুলো এক পরীক্ষার আয়োজন। তাহলে যা কিছু সম্পদ তোমাদের, যা সন্তান তোমাদের, যত সন্তান তোমাদের, এইগুলো ফিতনা বা পরীক্ষার আয়োজন। ওয়াল্লাহু ইনদাহু, আর আল্লাহ যা কিছু আছে তার কাছে, আল্লাহ যা কিছু তার কাছে আছে, খাইরুন আজরুন, দুঃখিত, আজরুন আজিম, আল্লাহর কাছে যা কিছু আছে সেটাই পুরস্কার হিসাবে মহা প্রাপ্তি হিসাবে সেটাই মহা প্রাপ্তি। ফাত্তাকুল্লাহ, তাহলে সচেতন ভাবে ভয় পাওয়াল্লাহকে মা ইস্তাতাতুম, যতটুকু তোমাদের সক্ষমতায় কুলায়। সচেতন ভাবে ভয় পাওয়াল্লাহকে যতটুকু তোমাদের সক্ষমতায় কুলায়। ওয়াসমাউ, এবং শুনতে থাকো। তাহলে শুনতে থাকা, কোরআনের কথাগুলো রাসূলের মুখ থেকে শুনতে থাকা, এইটা একটা অতি গুরুত্বপূর্ণ আদেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাত্তাকুল্লাহ, তাহলে সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, মা ইস্তাতাতুম, যতটুকু তোমাদের পক্ষে সম্ভব, যতটুকু সক্ষমতা তোমাদের আছে। ওয়াসমাউ, এবং শুনতে থাকো। ওয়া আতিউ, এবং মেনে নিতে থাকো, শুনতে থাকো এবং মানতে থাকো। ওয়া আনফিকু, এবং ব্যয় করো। খায়রান লিআনফুসিকুম, এটাই উত্তম হবে তোমাদের নিজেদের জন্য। তাহলে ভয় পাও আল্লাহকে সচেতন ভাবে যতটুকু তোমাদের সক্ষমতা রয়েছে, এবং শুনতে থাকো এবং মেনে নিতে থাকো। আমরা যেমন বলেছি আমাদের বিশ্বাসের ঘোষণার মধ্যে কি আছে, সামেনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম। তাহলে এখানে আল্লাহ সেই আদেশ আকারে বলছেন যে তোমরা এখন সচেতন ভাবে ভয় পাওয়া আল্লাহকে যতটুকু সক্ষমতা তোমাদের আছে, এবং শুনতে থাকো এবং মেনে নিতে থাকো, এবং ব্যয় করো। এখানে ব্যয় করো বলতে টাকা পয়সা ব্যয়ের কথা যেমন হতে পারে, যা শুনলা এবং মেনে নিলা, কোরআনের যা শুনলা এবং মেনে নিলা, সেইটা উপযুক্ত মানুষের কাছে বলা, এইটার নাম হচ্ছে ব্যয় করা। ওয়া আনফিকু খাইরান আনফুসিকুম, তাহলে ব্যয় করো তোমরা, এটাই উত্তম হবে তোমাদের নিজেদের জন্য। ওয়ামাই ইউকা শুহা নাফসিহি, আর যাকে মুক্তি দেওয়া হলো, যাকে রক্ষা করা হলো তার অন্তরের, তার ব্যক্তি সত্তার সংকীর্ণতা থেকে, যাকে রক্ষা করা হলো, তার মুক্তি দেওয়া হলো তার সংকীর্ণতা থেকে, তার নফসের সংকীর্ণতা থেকে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তাহলে ওই ধরনের লোকেরাই হলো সফল, যাদেরকে নফসের সংকীর্ণতা থেকে মুক্তি দেওয়া হলো, তাহলে ওই ধরনের লোকেরা হচ্ছে সফল।
ইনতুকরিদু আল্লাহ কারদান হাসানান, যদি দাও আল্লাহকে একটি ঋণ, যদি ঋণ দাও তোমরা আল্লাহকে একটি ঋণ, উত্তম ঋণ, একটি উত্তম ঋণ যদি আল্লাহকে তোমরা দাও, ইউদাইফহু লাকুম, বহু গুণ করে দেবেন, বহু গুণ করে দেবেন তিনি তোমাদের জন্য সেটাকে, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। যদি আল্লাহকে একটা উত্তম ঋণ দাও, আল্লাহকে যদি উত্তম ঋণ দাও, তাহলে তিনি তিনি ক্ষমা করে, মানে তিনি বহুগুণে গুণিত হারে এটাকে বহুগুণে বাড়িয়ে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু শাকুরুন হালিম, যেহেতু আল্লাহ তিনি মূল্যায়নকারী, তিনি আহ, আহ, ধৈর্যশীল, হালিম তিনি অত্যন্ত অত্যন্ত ধৈর্যশীল, তিনি মূল্যায়নকারী, তিনি অত্যন্ত ধৈর্যশীল। তাহলে এইখানে যে এই ক্ষেত্রে কর্জে হাসানা বা উত্তম ঋণ দেওয়ার যে বিষয়টি হলো, এই বিষয়টি কেউ কেউ বলে থাকেন এইভাবে যে এইখানে কর্জে হাসানা বিষয়টি হলো যে আল্লাহ যেভাবে করতে বললেন, আল্লাহ যেভাবে করতে বললেন সেই বিষয়টাকে সুচারুরূপে সম্পন্ন করা। কি কি করতে বললেন আসলে আমরা এটা একটু দেখি। এখানে মূলত আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, অর্থাৎ আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বাস আনা আল্লাহর প্রতি, বিশ্বাস আনা রাসূলের প্রতি, অর্থাৎ বিশ্বাস আনা সেই আলোর প্রতি যা আল্লাহ নাজিল করেছে। আর এখানে যেই বিষয়টি উল্লেখ করলেন যে এই যে রাসূলকে মানার কথা হচ্ছে, তাই বলে রাসূল কিন্তু প্রকৃত মান্যজন হয়ে যাননি। মান্য কেবলমাত্র আল্লাহ, তিনি ছাড়া কোনো মানার নাই। তাহলে স্ত্রী এবং সন্তান সন্ততির মাঝে ফিতনা রয়েছে, পরীক্ষার উপকরণ রয়েছে। স্ত্রী এবং সন্তান সন্ততি, সম্পদ, এগুলার মধ্যে পরীক্ষার উপকরণ রয়েছে। আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের সঙ্গিনী স্ত্রীরা এবং তোমাদের সন্তানদের মধ্যে রয়েছে ফিতনা, পরীক্ষার উপকরণ। এখন তোমরা যদি তাদের ব্যাপারে যদি সতর্ক থাকো, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, আল্লাহ বলছেন স্ত্রী এবং সন্তানদের ব্যাপারে, তাহলে তাদের মধ্যে শত্রু আছে, এই বিষয়টাকে মাথায় নিতে পারবো আমরা, এইটাকে মাথায় নিয়ে সতর্ক থাকতে বলছে তাদের ব্যাপারে। যদি তাদের ব্যাপারে অভিযোগ উঠিয়ে নাও, যদি ধৈর্য ধারণ করো বা যে আবার সহনশীলতার পরিচয় দাও, এবং যদি ক্ষমা করে দাও তাদেরকে, তাহলে আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। তাহলে তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এটা একটা পরীক্ষার আয়োজন। এখন তারপরে শেষে এসে বলছেন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, উত্তম ঋণ দাও, তাহলে বহুগুণে বাড়িয়ে দেবেন, বহুগুণে গুণিত হারে করে দেবেন তিনি সেটা তোমাদের জন্য, এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তিনি মূল্যায়নকারী, তিনি অত্যন্ত ধৈর্যশীল। আলিমুল গাইবে ওয়াস শাহাদাত, তাহলে তিনি সব জানতা, তিনি সব জানতা গায়েবের, তিনি সব জানতা অদৃশ্যের, তিনি সব জানতা অদৃশ্যের এবং সকল দৃশ্যমানের, মানে যা দেখা যায় না, যা দেখা যায় সবকিছু সব জানতা তিনি। আল আজিজুল হাকিম, তিনি আজিজুল হাকিম, অর্থাৎ তিনি সর্বশক্তিমান, তিনি সিদ্ধান্ত দিতে কখনোই ভুল করেন না, সর্বশক্তিমান, সিদ্ধান্তদাতা। তা আলহামদুলিল্লাহ, সূরা তাগাবুন 18টি আয়াতের ছোট্ট একটি সূরা, সূরা তাগাবুন পড়া আমাদের শেষ হলো। সূরা তাগাবুনের মধ্যে আমরা যেই যেই চুম্বক যে বিষয়গুলো পেয়েছি, প্রথমে আল্লাহ কেন একেবারে 1 নাম্বার আয়াতে যে ইনফরমেশনটা আল্লাহ দিলেন যে সবকিছু তার উদ্দেশ্য পূরণের কাজ করে যাচ্ছে, আকাশ এবং জমিনের সবকিছু, কারণ তিনি এই ক্ষমতার অধিকারী, তারই সব প্রশংসা, তিনি সবকিছুর উপর ক্ষমতা প্রয়োগে সক্ষম। এবং তারপরে আল্লাহ বললেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন,
তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কেউ কেউ এটা বিশ্বাস করে, কেউ কেউ বিশ্বাস করে না। তিনি আকাশমণ্ডল এবং এই জমিনকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে, আকাশমণ্ডল এবং জমিনকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তিনি তোমরা যা কিছুই করো এগুলোর দিকে তাকাই থাকেন। আর পৃথিবী এবং আকাশমণ্ডলীকে তিনি সৃষ্টি করেছেন সুস্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, এবং তোমাদেরকেও আকার আকৃতি দিয়েছেন, এবং পৃথিবী এবং আকাশের প্রত্যেকটি বিষয় সম্পর্কে তিনি জানেন। তো এই নোটিশটা তিনি আমাদের প্রতি কেন দিলেন এই কারণে, যেন আমরা বুঝতে পারি যে কেন আসলে সবকিছু তারই উদ্দেশ্যকে ঘিরে আবর্তিত হচ্ছে, এটার কারণ কি। আচ্ছা, তাহলে পূর্ববর্তীদের পরিণতির কথা ভাইবা দেখতে বলছেন, পূর্ববর্তীদের পরিণতিকে বিবেচনায় আনতে বলছেন, যে তাদের কাছে আসলে কি হয়েছিল, তাদের এরকম ধ্বংসাত্মক পরিণতি কেন হয়েছিল। তাদের কাছে রাসূলেরা এসেছিল সুস্পষ্ট সব বিধিবিধান নিয়ে, সুস্পষ্ট সব কথাবার্তা, আয়াত, বাণী ও বার্তা নিয়ে পড়ে শুনিয়েছেন তাদের। কিন্তু তখন তারা বলেছে যে একজন মানুষ আমাদেরকে পথ দেখাবে, একজন মানুষ আমাদেরকে গাইড করবে। অর্থাৎ এখানে ছোট বড়, বয়স কম বেশি এই বিষয়টি বিবেচ্য নয়, বরঞ্চ আল্লাহর কথা একজন বলছে, সে একটা সাধারণ মানুষ, সে আমাদেরকে আল্লাহর কথা বলে গাইড করে নিয়ে যাবে। এই বিষয়টি মানুষের জন্য সবসময় একটি দুর্বোধ্য বাধা হিসাবে কাজ করে আল্লাহর পথে। এই চিন্তা যে একজন মানুষ আমাদেরকে পথ দেখিয়ে পরিচালিত করে নিয়ে যাবে, এবং এই কারণে তারা সেই মানুষটাকে, একজন সাধারণ মানুষকে নেতৃত্ব মানতে না পারার কারণে, একজন সাধারণ মানুষ যে আল্লাহর কথা তাকে পড়ে শোনায়, এটা তো একটি পরম বিবেচ্য, একটি চরম, একটি সুখের বিষয় তার জন্য, যে একজন ব্যক্তি আল্লাহর কথাগুলো তার কাছে পড়ে শোনায়। তাহলে এইটা শুনে একজন ব্যক্তির কাছে মনে হবে যে আরে সে একজন সাধারণ মানুষ, সে আল্লাহর কথা বলুক আর যাই বলুক, তাকে আমাদের মাইনে নিতে হবে কেন। এই চিন্তা ভাবনা একেবারে কমনলি অধিকাংশ মানুষের মধ্যেই রয়েছে। এখন এইটা হচ্ছে কাফের হয়ে যাওয়ার মূল অন্যতম একটা কারণ, বিশ্বাস করতে না পারার অন্যতম একটি কারণ। এবং মৃত্যুর পর কখনোই উঠানো হবে না, এই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে মুখে না থাকলেও মনের ভিতরে আছে, কারণ কাজে কর্মে প্রকাশিত হয় না যে আবার উঠানো হবে এই সংক্রান্ত কোনো বিষয়। আবার উঠানোর যে বিষয়টি, এটি আল্লাহ কথায় বলে দিলেও, কথায় আমাদেরকে অগ্রিম জানিয়ে দিলেও, এ কখন হবে, কবে হবে, কিভাবে হবে, এই পুরো বিষয়টা কিন্তু গোপনে রেখেছেন, যেন মানুষ বলা কথায়, আল্লাহর বলা কথায় বিশ্বাস রাখলে সমাধান হবে, আর যদি বিশ্বাস না রাখে তাহলে তার কাছে এর সত্যতা কখনো ধরা দিবে না। তাহলে তারা ধৃষ্টতা সহকারে তারা এটা দাবি করেছে যে আল্লাহ কখনোই পুনরায় উত্থাপন করবেন না, পুনরায় উত্থিত করবেন না তাদেরকে। তখন আল্লাহ রাসূলকে বলতে বলেছেন যে তুমি বলো যে কেন উত্থান করবেন না, কেন পুনরায় উঠাবেন না। আমার প্রভুর শপথ, অবশ্যই উঠানো হবে তোমাদেরকে, উঠানো হবা তোমরা। তখন তিনি বলে দিবেন যে তোমরা আসলে কি করেছো। এবং এরপরে আমরা সেই নূরের কথা শুনি, যে অনুসরণ করতে হবে, মেনে নিতে হবে, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ঈমান আনতে হবে তার রাসূলের প্রতি, ঈমান আনতে হবে সেই নূরের প্রতি যা তিনি নাজিল করেছেন। এবং আমরা এখানে লাভ ক্ষতির দিনের কথা বললাম, ইয়াউমুত তাগাবুন, যেদিন সবাই একত্রীকরণ হবে, সেই দিনই আসল লাভ ক্ষতির হিসাব। এই পৃথিবীতে আমরা যে প্রতিনিয়ত ক্যালকুলেটর চেপে চেপে যে সব ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব করি, বা আমরা দিন শেষে যেমন ভাবি যে কি পাইলাম আর কি পাইলাম না, তাহলে এমন একটা দিন আসবে যেটা আসল লাভ ক্ষতির হিসাব হবে সেই দিন। তো আমরা কি সেই দিনের কথা কতটুকুই বা স্মরণ করি, মনে রাখি। যা কিছু বিপদ আপদ আসে সেইটা আল্লাহর অনুমতি ক্রমে আসে, আল্লাহর উপর বিশ্বাস রাখলে তার অন্তরকে আল্লাহ পরিচালিত করবেন, এরকম ওয়াদা দিয়েছেন।
তাহলে স্ত্রী এবং সন্তানদের মধ্যে শত্রু আছে, স্ত্রী এবং সন্তানদের মধ্যে শত্রু আছে। স্ত্রীদের প্রতি ক্ষমার আচরণ, মানে অভিযোগ উঠিয়ে নেওয়ার আচরণ, সহনশীলতার আচরণ এবং ক্ষমা করে দেওয়ার ব্যাপার, এবং সম্পদ এবং সন্তানের মধ্যেও কিন্তু পরীক্ষার উপকরণ রয়েছে। এদের ব্যাপারে, স্ত্রী এবং সন্তানের ব্যাপারে আল্লাহ রীতিমতো ভয় পেতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। এবং বলছেন আল্লাহ যে তোমরা যদি কর যে হাসানা দাও, আমি যেটা বলছিলাম যে কেউ কেউ এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে কারদান হাসানান, উত্তম রূপে সম্পাদন করা। আল্লাহর সাথে এই যে চুক্তি এবং এই যে যা কিছু করতে বলেন আল্লাহ, এইটাকে উত্তম রূপে সম্পাদন করাটাই হইল গিয়ে কর যে হাসানা। এটা অনেকে এইভাবে ব্যাখ্যা করে থাকে। তোমরা যদি ঋণ দেওয়া, আল্লাহকে উত্তম ঋণ বহুগুণে বৃদ্ধি করে দেবেন তিনি, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে। আল্লাহ তিনি মূল্যায়নকারী, তিনি হচ্ছেন সূক্ষ্মভাবে ধৈর্য নিয়ে তিনি দেখেন, পর্যবেক্ষণ করেন। তাহলে এই ছিল আমাদের সূরা আত-তাগাবুন, কোরআন মজিদের 64 নম্বর সূরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি আমাদেরকে পড়তে দিয়েছেন, অনুমতি দিয়েছেন আমাদেরকে পড়ার। আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তার কাছে আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি। তিনি যেন আমাদের উপর থেকে অভিযোগ উঠিয়ে নেন। যা কিছু আমরা করতে গিয়ে ভুল করি, যা কিছু আমরা করতে ভুলে যাই, এজন্য তিনি যেন আমাদেরকে পাকড়াও না করেন। এই প্রার্থনা আমাদের এই সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, তিনি যেন আমাদের উপর থেকে অভিযোগ উঠিয়ে নেন, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, তিনি যেন এই যারা তার বার্তা অগ্রাহ্য করবে তাদের বিপরীতে থাকা অবস্থায় আমাদেরকে যেন তিনি সাহায্য করেন। এই প্রার্থনা নিয়ে আজকের পড়া এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।